الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون أعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরিয়া জরে দরুদের হাওয়া ওই না সোনার মদিনায় ওরিয়া জরে দরুদের হাওয়া ওই না সোনার মদিনায় এই দরুদের সালাম পৌঁছাও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মুখে বসা মুরব্বিয়ান মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মা বোন সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি অল্প সময় আল্লাহর ওলিদের কথা আলোচনা করার জন্য।
আশা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে আল্লাহর ওলির বিষয় কিছু বক্তব্য করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। যা কিছু আলোচনা হয়েছেন এবং যা কিছু আলোচনা হবে, সমস্ত আলোচনা শোনার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে সবাইকে আমল করে চলার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহর দরবারে পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাশ করো, বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা আল্লাহর দরবারে লাভবান হইতে পারো, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ বুঝলে আপনাদের ওয়াজ হয়ে যাবে, অন্য ওয়াজের দরকার নাই। এটা বুঝা লাগে, এর উপরে আমল করা লাগে, এতটুকু বহুত। প্রথম কথা আল্লাহ বলছেন, হে আমার ঈমানদার বান্দাগণেরা। আল্লাহ কোনো হিন্দু, বেঈমান, গায়রে মুসলিমকে বলে নাই, বলছে যারা ঈমান গ্রহণ করেছো তাদেরকে বলেছে, হে আমার ঈমানদার বান্দাগণেরা। ঈমান গ্রহণ করেছো, তারপরে বলছে ওয়াত্তাকুল্লাহ, ঈমান যদি আমার উপরে গ্রহণ করেছো, ওয়াত্তাকুল্লাহ, তাহলে তোমরা ঈমান গ্রহণ করে খালি বসে থাকলেই কাম হবে না, আমি আল্লাহকেও ভয় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি ঈমান গ্রহণ করছেন কিন্তু আল্লাহকে ভয় করেন না, তাহলে ওই ঈমানের কোনো দাম থাকবো? কথা বলেন না কেন? ঈমান বা ইসলাম আপনি গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর ভয় বাদ দিছেন আপনি। আল্লাহর ভয় করা লাগে, ভয় করে আল্লাহর কর্ম করা লাগে, আপনার ভিতরে নাই, তাহলে ওই ঈমানের কোনো মূল্য থাকবে না। আল্লাহকে ভয় করো। 2 নম্বর কথা কি বলছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে ভয়ও করা লাগবো, আবার আমার দরবারে যদি তোমরা আইতে চাও, আমার দরবারে পৌঁছিতে চাও, আমার দরবারে আসার জন্য একজন ওসিলা, একজন ব্যক্তির কাছে যায় ওসিলা নেও, যাতে ওই ওসিলার দ্বারা তোমরা আমার দরবারে পৌঁছিতে পারো, বলেন সুবহানাল্লাহ। কথা 3টা হয়ে গেল। 1 নম্বর ঈমানদার, 2 নম্বর হলো আমি আল্লাহকে ভয় করো, 3 নম্বর হলো একজন ওসিলা নাও, 4 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বলে এটা? কয়টা কথা? সবাই মুখ দিয়ে বলেন কয়টা কথা? 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহকে ভয় করতে হবে, 3 নম্বর ওসিলা তালাশ করতে হবে, 4 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এটা বুঝেন আগে, খালি সুর শুনলে তো কাম হবে না, ওয়াজটা বোঝা লাগবে, মনে থাকা লাগবে। আমরা ঈমানও গ্রহণ করছি কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ঈমান আছে ঠিক, ঈমান আছে কারণে আল্লাহর ওলির দরবারে আইছে। ঈমান না থাকলে আইতেন না, কানেকশনটা কাটা থাকতো, আল্লাহর ওলির সঙ্গে কানেকশন কাটা থাকতো ঈমান না থাকলে। ঈমান আছে কারণে কানেকশনটা আছে, কানেকশনে টাইনা আছে। কিন্তু আল্লাহকে ভয় করা লাগে যেইভাবে, সেইভাবে আমরা ভয় করি না। আছে ভয়, আল্লাহরে ভয় করা লাগে 100-র ভিতরে 100, কিন্তু এর ভিতরে কিছুগুলা মানুষ আছে আল্লাহরে ভয় করে 100-র ভিতরে 20%, কেউ 30%, কেউ 10%, কেউ 40%, 60% ভয় করে না। তাহলে এই 10%, 30%, 20%, 40% ভয় করলে কাম হবে না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে 100-র ভিতরে 100 ভয় করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা কি 100 ভিতরে 100 ভয় করি? কথা বলেন, 100 ভিতরে 100 ভয় করেন না? এই অল্প পরে প্রমাণ হয়ে যাবো, আপনারা কোয়া লাগবে না তো। আল্লাহকে ভয় করিও, আবার কইছে তুমি যত আমল করো না কেন, সমস্ত আমল যদি আমি আল্লাহর দরবারে নিয়ে যাইতে চাও, একজন ওসিলা লাগবে। অর্থাৎ তোমার কাছে টাকা পয়সা মেলাগুলো আছে, 5 লাখ টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, বঙ্গাইগাঁও স্টেট ব্যাংকে টাকা জমা রাখবো, আপনি যাওয়ার সময় 1 লাখ লাগাইতে ভয় লাগবো না গো? লাগবো। কথা কানে কে ভয় লাগবো? এখন কি বুবা হয়ে গেলেন নাকি? 5 লাখ টাকা নিয়ে আপনি রওনা হইলেন, বঙ্গাইগাঁও স্টেট ব্যাংকে জমা রাখা লাগে, তাহলে এই এতগুলো টাকা নিয়ে যাওয়ার সময় 1 লাখ যাওয়া যাবো কি? ভয় করবো না শক্তিশালী মানুষ নিয়ে রাখবো, যাতে রাস্তাঘাটে কেউ পারাপারি করে আমাদের সঙ্গে আমার টাকাগুলো ছিলে নিতে না পারে। মজবুত মানুষ নিয়ে যাওয়া লাগবে, আর হেফাজত করে নিয়ে যাওয়া লাগবে। যদি ঢিলা কানা ন্যাংরা কমজোর মানুষ নিয়ে যায়, আরো 5 জন মজবুত মানুষ হয়ে ফাবড়া থুবড়া করে যদি নিয়ে যায়, তাহলে সব শেষ না? দুনিয়া টাকা পয়সা সেভ করার জন্য তোমার মানুষ লাগে, 1 বিঘা মাটি ভাগ করতে মন্ডল লাগে, একটা টিকিট করতে গেলে তাও দালালি লাগে, ব্যাংকে টাকা থুইতে গেলে তুলতে গেলে মানুষ লাগে, তোমার দ্বারা হয় না। ব্যাংকে টাকা রাখবার যাওয়া তাও মানুষ লাগে, তুলবার যাওয়া তাও মানুষ লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তাও তোমার মানুষ লাগে। এই দুনিয়ায় তোমাকে আল্লাহ পাঠাইছে, ইমানের সম্পত্তি আল্লাহ তোমাকে দিয়েছে। একজন মুসলমানের জন্য তোমার ছেলের থেকে, মেয়ের থেকে, বাবার থেকে, মার থেকে, টাকা পয়সার থেকে, সম্পত্তি থেকে, বিবির থেকে, তোমার জানের থেকে তোমার ইমানের মূল্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমানটা যে নিয়ে আল্লাহ দরবারে যাবা, সঙ্গী লাগবো না? তার কথা বলে না কেন? টাকার ব্যাগ নিয়ে গেলে মানুষ লাগে, ইমানের সম্পত্তির আমূল নিয়ে যখন আল্লাহর দরবারে যাবা, আল্লাহর দরবারে তো তুমি চিনো না, যখন রাস্তা দিয়ে মেলা দিবা যে আল্লাহর তো বিশ্রে পামুই, আরে ভাই জিজ্ঞাসা করতে করতে তো পামু। আমি গোয়ালপাড়া টাউন চিনি না, কিন্তু মানুষকে জিজ্ঞাসা করতে করতে তাও বাইরে বেলা গোয়ালপাড়া টাউন বেরাবো কি নাই? হয় বেশি ঘুরুন রাখবো, না জানলে বেশি ঘুরুন রাখবো, আর জানলে সিধা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখো যখন আমল কামাই করলে দুনিয়ায়, এই আমল নিয়ে যখন আল্লাহর দরবারে যাইতে যাবা, একলা যাইতে পারবা না। একজন হক্কানি পীরের কাছে হাত দিয়ে বায়াত যদি গ্রহণ করতে পারো, সমস্ত আমল যখন নিয়ে রওনা হবা, আল্লাহর ওলি তোমার সাথে এই আমলগুলো হেফাজত করে আল্লাহর দরবারে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি লাগবে না আমাদের? লাগবে। কেন লাগবে বলে ভাই, আমার নবী যখন দুনিয়াতে জীবিত ছিলেন বা হায়াত ছিলেন, জাহিরি অবস্থায় ছিলেন, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, মাটিতে এইভাবে দাগ দিয়েছিলেন সিধা। নবী আমার সাহাবায়ে কেরামকে বুঝাইছিল, হে আমার সাহাবায়ে কেরাম, আমি একটা সিধা দাড়ি দিলাম, এই সিধা দাড়ি দিয়ে তোমরা যদি যাইতে পারো, এটাই সিধা জান্নাতের রাস্তা। সিধা যাবা, এই রাস্তা দিয়ে সিধাই যদি যায় থাকো, আমি তোমাদেরকে জান্নাতের রাস্তা শিখাইয়া দিলাম। এই সিধা সিধাই যাবা, ডাইনে বাঁয়ে কিন্তু যাবা না। আবার আমার নবী বললেন, কিছু দূর যাওয়ার পরে দেখবা ডাইনের দিকে একটা রাস্তা, বাম পাশে একটা রাস্তা, আবার সিধা রাস্তা আছে। ওই তুমি যখন কিছু দূর যাবা, ডান পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, বাম পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তোমাকে আমি সিধা রাস্তা দেখাইলাম, ডান পাশে যে একজন ব্যক্তি খাড়া হয়ে আছে, উনি বলবো এই দিক দিয়ে যাও, জান্নাত সহজে পাবা। বাম পাশে যিনি খাড়া হয়ে আছে, উনি বলবো এই দিক দিয়ে যাও, সিধা পাবা। সিধা যদি যাও সময় বেশি লাগবে, ডান দিকে তুমি যাও, আর একজন বাম দিকে তোমাকে ডানবো। ও প্যারে ভাইরা আমার, নবী আমার সিধা রাস্তা দেখাইছেন, ওই সিধা রাস্তায় যাইতে হবে। ডান দিকে যদি যাও তাও শয়তানে তোমাকে ডাকতেছে, বাম দিকে তুমি যদি যাও শয়তানে তোমাকে ডাকতেছে। আমার নবী বলছে, হাযা সিরাতি মুস্তাকিমা, আমি নবী যে রাস্তা দেখায় দিলাম এইটাই হলো সিধা রাস্তা, ফাত্তাবিউহু, ওই রাস্তায় তোমরা চলিও। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডাইনের দিকে তোমাকে ডাকবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। বাম পাশে তোমাকে ডাকবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। কেননা ডাইনের রাস্তা
বামের রাস্তা, আমি নবীর রাস্তা নয়, সেটা শয়তানের রাস্তা। আর যেটা সিধা রাস্তা বলে দিলাম ওইটাই হলো জান্নাতের রাস্তা। হক্কানি পীরের হাত যদি ধরতে পারো, ওই পীরে তোমাকে শয়তান থেকে বাঁচাই বাঁচাই সিধা রাস্তায় তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দাগ দেখাইলেন, আবার নবীজি বলেন কিছুদিন যাওয়ার পরে দেখবা আমি তো একটা দাগই দিছি না, আর এক শয়তানি ডান মুখ একটা রাস্তা বানাইবো, বাম মুখ একটা, ডান পাশে একজন খাড়া আছে, বাম পাশে খাড়া আছে। যখন টুকরা নিয়ে যাবেন কব কি এই দিক দিয়ে গেলে সিধা রাস্তা, এইটা গেলে দেরি হবো, বাম পাশে ডাকবো এই দিক দিয়ে যাও এটা সিধা রাস্তা। তাহলে মানুষ চক্কর খাবো না গো। নবী দেখাই দিলে সিধা রাস্তা, কিছু দূর যাওয়ার পরে আবার এদিকেও ডাকে এদিকেও ডাকে। ভাইয়ের আমার, জানা ব্যক্তি যদি সঙ্গে তুমি নিয়ে যাইতে পারো, ওই জানা ব্যক্তি বলবো এটা শয়তানের রাস্তা, বাম পাশে ডাকে এটাও শয়তানের রাস্তা। আমার নবী সিধা বলছে, এই সিধাটাই মনে রাখিও, ডাইন বায়ে দেখা যাবে না। তোমাকে ডাইন বায়ে থেকে ইবাদত যিনি করবে তিনি হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় লাগবে তোমার ওলি। এতটুকু বুঝছেন না? কথা বুঝেন নাই কেন? আবার তো যখন নিয়ে আপনি যখন যাবেন খালি হাতে যাবেন না, কোনো আমল লাগবে গো। কথা বলেন অল্প। আল্লাহ বলছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ঈমান গ্রহণ করেছো, আল্লাহকে ভয় করো, একজন ওসিলা নাও, একজন ব্যক্তির হাত ধরো। 4 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে কি ভাইরা আমার? আমি আল্লাহর রাস্তায় নামাজ পড়তে হবে, আমার জন্য রোজা রাখতে হবে, আমার জন্য হজ করতে হবে, আমার জন্য কুরবানি করতে হবে। অর্থাৎ খালি ওলির হাত ধরলে কাম হবে না, ওসিলা নিলেও কাম হবে না, আল্লাহকে ভয় করলেও কাম হবে না, ঈমান গ্রহণ করলেও কাম হবে না। তার সাথে সাথে নামাজ পড়তে হবে, তার সাথে সাথে রোজা রাখতে হবে, তার সাথে সাথে হজ করতে হবে। অর্থাৎ যখন তোমার আমল বহুত হয়ে যাবে তখন তুমি আল্লাহর দরবারে আমল নিয়ে যাইতে পারবা। কিন্তু যদি আমল না থাকে, আল্লাহর ওলি তোমাকে বলবো তোমাকে আমি চিনি না। কেন? তোমার পকেট একদম খালি। এই খালি পকেটওয়ালা ব্যক্তিকে আল্লাহর দরবারে নিয়ে গেলে আমার অসম্মানী হয়ে যাবে। আমি তো আল্লাহকে মুখ দেখাইতে পারবো না, আমি নবীকে মুখ দেখাইতে পারবো না। সেই জন্য আল্লাহর রাস্তায় জিহাদও করতে হবে, ওসিলাও নিতে হবে, জিহাদও করতে হবে, আমলও করতে হবে। যখন আপনি সমস্ত আমল কামাই করে নেকি জড়ো হয়ে যাবে, আল্লাহর ওলি ওই সমস্ত নেকি সহ আল্লাহর দরবারে আপনাকে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কি বস্তু লাগে দেখেন। ও ভাইরা আমার, সারা রাত বললাম ওলিয়ে পার করবো, ওলিয়ে পার করবো, ওলি ওসিলা, ওলি ওসিলা। ও ভাই, সব বস্তুর কি ওলি ওসিলা? তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর ওলি এটা ওসিলা হইতে পারে না। তুমি রোজা রাখো নাই, আল্লাহর ওলি ওসিলা হবে না। তুমি যাকাত দাও নাই, আল্লাহর ওলি তোমার ওসিলা হইতে পারে না। তোমার হজ ফরজ হয়েছিল, তুমি আদায় করো না, আল্লাহর ওলি ওসিলা হইতে পারবে না। তুমি যখন সমস্ত ইবাদত করেছো, দুই একটা নেকি যদি তোমার কম পড়ে যা, এই সমস্ত নেকি আল্লাহর ওলি আল্লাহর দরবারে পৌঁছায় দিব। যখন দুই একটা নেকি তোমার কম হয়ে যাব, আল্লাহর ওলি আল্লাহর দরবারে বলো রব্বুল আলামিন, আমার এইজন প্রিয় বান্দা ছিল, আমার এইজন প্রিয় মুরি ছিল, আল্লাহর সমস্ত ইবাদত করেছে, যদি কিছু নাকি কম হয়ে যায়, আমি ওলি হয়ে তোমাকে বলতেছি, যদি আমাকে জান্নাতে দাও, আমি একা একাই জান্নাতে যাব না। আমার সমস্ত মুরিদানকে লাগলে আমার কিছু নেকি তুমি নাও, তবু আমার মুরিদানকে আমার ওসিলাই ক্ষমা করে আমার সুপারিশে জান্নাতবাসী করাও। যদি তুমি জান্নাতবাসী না করাও, আমি ওলি তোমার জান্নাতে কদম রাখবো না। প্যারে ভাইরা আমার, ওই সময় আপনার যদি কোনো নেকি কম হয়ে যায়, ফরজের নেকি ক্লিয়ার আছে, রোজার নেকি ক্লিয়ার আছে, যাকাতের নেকি ক্লিয়ার আছে, হজের নেকি ক্লিয়ার আছে, তারপরে যদি কোনো নেকি কম পড়ে, আল্লাহর ওলি নিজের নেকি কিছু দান করে সুপারিশ করে আপনাকে আল্লাহর ওলি পিছনে পিছনে নিজে আগে জান্নাতে যাব, আপনাকে পিছনে পিছনে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত মানুষ
জান্নাতে যাবে, আধা মানুষ জান্নাতে, আধা মানুষ জাহান্নামে। যারা জাহান্নামে যাওয়ার, যারা পুড়তে 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 কয়লা হয়ে যাবে, মুসলমান কয়লা হয়ে যাব। আল্লাহ রাসূল তখন ফেরেশতাকে বলল, ফেরেশতা জাহান্নামে চলে যাও, দেখো আমার কোন বান্দা শস্যা বরাবর ঈমানওয়ালা বান্দা জাহান্নামে জ্বলতেছে। শস্যা ছিলেন না, আমরা হইসা করি, মিঠাতেল যে বানা। নবী বলছে শস্যা বরাবর ঈমানদার বান্দা যদি কেউ জাহান্নামের আগুনে জ্বলতেছে, এ আমার ফেরেশতা ওই বান্দাকে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা উনাকে রেহাই করে জান্নাতবাসী করাই। বলেন সুবহানাল্লাহ। তখন জাহান্নামে খাটার পরে তারপরে আল্লাহ রেহাই করব, প্রথমে না। প্রথমে যদি সবাই রেহাই করে জাহান্নামে কেন যাবো? কথাটা বুঝাইছি কিছু? আমার আল্লাহ বলে জান্নাতি সমস্ত মুমিন মুসলমান যাবে, কিন্তু একসঙ্গে যাবে না। যারা পাঞ্জিগানা নামাজ পড়েছেন, রোজা রাখছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, যাদের সমস্ত রাস্তা ক্লিয়ার আছে, আমার আল্লাহ বলে তারা মরার লগে লগে আমি আল্লাহ তাদেরকে এক নম্বরে জান্নাতে বাসী করাই। বলেন সুবহানাল্লাহ। আর যারা ঈমান গ্রহণ করেছে কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেব। তারা যত বছর শাস্তি হয় শাস্তি হবে, আমি আল্লাহ তারপরে ফেরেশতাকে হুকুম দেব, এ আমার ফেরেশতা জাহান্নামে চলে যাও। যেই বান্দাকে আযাব দিয়েছি যদি তার জীবনে শস্য বরাবর ঈমানদার বান্দা হয়ে থাকে, আমি আল্লাহ হুকুম দিলাম তাকে তুমি মাফ করো, জাহান্নামের থেকে রেহাই দাও, তাকে জাহান্নামে থেকে নিয়ে আসো। আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম এবং শস্য বরাবর ঈমান থাকার কারণে তাকে জাহান্নাম থেকে রেহাই করে আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পীর ধরলেই যে সবকিছু মাফ, অসম্ভব কথা। আমি পীর ধরছি, নামাজও পীরেই পড়বো, এই কথা বলাটা হারাম। নামাজ আমার হুজুরে রাখবো, এই কথা বলাটা হারাম। হজ আমি করবো, আমার পিশাব করলে হবো, এই কথাটা বলা হারাম। যেমন সহজে বুঝায়, খিদা তোমার লাগছে, তুমি ভাত না খায় পিশাব ভাত খেলে তোমার পেট ভরবো কি? কথা বলেন না কেন? এটা আকীদার কথা। যদি কোন ব্যক্তি বলে যে আমি নামাজ পড়বো না, আমার পিশাবে যদি বলে আমার হয়ে যাব, ঈমান থাকবে না। এই কথা বললেই ঈমান থাকবে না। আমি রোজা রাখা কি করবো? আমি তো মুরিদ হইছি, আমার হুজুরে রোজা রাখে, হুজুরের রোজা আমাদের রোজা হারাম, অসম্ভব, এই কথা বলা যাবে না। এই কথা বললে কি হবে জানেন? পীরের গায়ে বদনাম লাগানি হবে, পীরের গায়ে দোষী সাবিত করতে হবে। পীরে কোনোদিন কই নাই তোমরা নামাজ পড়িও না, কিন্তু আল্লাহর কোরআনে বলে, হ্যাঁ ঈমানদার বান্দা আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো, তুমি আল্লাহরে ভয় করো, ওসিলাও তালাশ করো। এটুকু যদি বলতো তার সুবিধা হইতো, কিন্তু আগে আল্লাহ বলছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় যত জিহাদ করো, মেহনত করো। আল্লাহর রাস্তা মেহনত মানে কি? আল্লাহ যে সমস্ত হুকুম দিয়েছে সেই সমস্ত হুকুমের উপরে আমরা আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈশান নামাজের পর থেকে বক্তব্য মেলা শুনছেন না? কথা বলেন না কেন? শুনছেন না? নাই ভালো লাগছে না? সব মানুষ কথা বলে না, কারণ কি? ভালো লাগছে কিনা বলেন? এখন আমি যতই বলি আর ভালো লাগবো না। আমার কথাগুলো শোনার ইচ্ছা আছে না? বাদ দিব কই? তাহলে হাত তুলে দেখান কারা কারা ঘুমেছেন। আলহামদুলিল্লাহ। আমি আর ভাবছি কথা কানা মানে কি জানি ঘুমাইছে, বুঝেন নাই? মেলা ওয়াজ শুনলাম আজকে আমি। আপনাকে কি তার মুখস্থ আছে? আমার কিন্তু 100-র ভিতরে 101টা মুখস্থ আছে। আপনারা শুনছেন 100-র ভিতরে 100 মুখস্থ কেউ শোনাতে পারবেন না, আমি 100-র ভিতরে 101টা শোনাতে পারবো। যে শুনছি সব রেকর্ডিং আছে। এই ওয়াজের তথ্য আমার ওয়াজের লাস্টে দেওয়া হবে।
ওইটা যদি আমি করবো তাহলে আমারটা হারিয়ে ফেলতে। আপনার গল্প করবা গেলে আমার গল্প হারাবো না? হারাবো। তো ভাইরা আমার, আল্লাহর ওলির দরবারে আইছে। আমরা সুন্নি মুসলমান, আমাদের বদনামের সীমা নাই। বদনাম যে করে তার কারণ আছে। আসলে আমরা বদনামি কাম করি কারণে বদনাম করে, শেষ কথা। আমরা ওই কাম করি কারণে বদনাম করে। আমরা যদি বাদ দেই, আগামী টাইমে আমাদেরকে বদনাম করার চান্স পাবে না। চান্স দিছি তো গাবই। উদাহরণ, মুসলমান হয়ে আল্লাহর ওলির দরবারে হাত দিছি, উনি যা কইছে একজনের মনে ধরলে মানে, একজনের মনে ধরলে মানে না, তাহলে তো বদনাম হয় না। তো আপনারা যদি কোনো ভুল করেন, আপনাকে ভুলটা সাধারণ, ওই ভুলটা ওলির দরবারে চলে যায়। অমুক হুজুরের মুরিদান তার মদ খায়, অমুক হুজুরের মুরিদান এত কামেলা ছিল, গাঞ্জা ভাং খায়। ছেলে যদি কোনো খারাপ কাম করে, সেই বদনামটা কারোর গায়ে লাগে? বাপের উপরে। ছেলে একটা মেয়ে নিয়ে পলিয়ে গেল গা, ছেলের কেউ চিনবো না, অমুকের ছেলে, অমুক আগে হলো অমুক। মুফতি আমজাদ আলীর ছেলে অমুকে মেয়ে নিয়ে পলাইছে। শালা ওটা মুফতি, ওই শালা বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়ায়, ওরই মেয়ের খবর ওই রাখে না, ওরই পুলার ওই খবর রাখে না। তাহলে কাম করলো ছেলে, ভুল করলো ছেলে, বদনাম হলো কার? বাপের। মুরিদানে যদি কোনো বদনামি কাম করে, সেটা মুরিদানে বদনাম হয় না, সেটা পীরের গায়ে যায় লাগে। যখন পীরের গায়ে যায় লাগবো, আপনি যদি পীরের গায়ে একটা দুঃখ লাগান, তাহলে পীরে খুশি হব না বেজার হব? ও ভাইরা, এই মাজারে আইসাও সমস্ত মানুষের উপরে পীরে খুশি নয়, খুশি নয়। আমার নবী বলেছেন, পীর যদিও মারা গিয়েছেন, কিন্তু পীর জীবিত আছে। ভাই, তোমরা কি করো না করো, তোমার পীর ওই মাজারে শুয়া শুয়া সমস্ত বস্তু তোমাদের দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নামাজ পড়ো না পড়ো, বাড়িতে মদ খাও না হারাম খাও, সুদ খাও না ঘুষ খাও, তোমরা খারাপ কামে লিপ্ত হও না কি গাও, গীবত গাও না কি গাও, মানুষকে কষ্ট দাও না, মানুষের উপকার করো। যদিও তোমাদের পীর মাজারে খাট পাড়া ঘুমে আছে, কিন্তু তোমাদের বাড়িতে কি হয় সমস্ত খবর আল্লাহর রহমতে আল্লাহর ওলিগণ সব জানতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা ঘটনা তোমাদেরকে বলে যাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবায়ে কেরামকে একজোট করিয়া মিসর দেশে সফরে জিহাদে পাঠাইছিল। সিফা কি কয়, জিহাদে মিসর দেশে পাঠাইছিল। তোমরা কয়েকজন মুসলমান চলে যাও, ওই জায়গায় জিহাদের প্রয়োজন, তোমরা জিহাদে চলে যাও। ওই সমস্ত সাহাবায়ে কেরাম গায়রে মুসলিমের সঙ্গে জিহাদের লড়াইতে লড়তে আরম্ভ করলো, মারামারি চলতে আরম্ভ করলো। শুক্রবার দিন জুমার নামাজের সময় হযরত ওমর ফারুক খুতবা দিয়েছেন। আবার খুতবা দেওয়ার অবস্থা খুতবা বন্ধ করে একটা কথা বলেছিল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। খুতবার অবস্থায় একটা শব্দ তিনবার বলল। নামাজ শেষ হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বলল, হে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়ার সময় একটা শব্দ তিনবার বললেন। এই শব্দ কি খুতবার ভিতরে আছে নাকি? আপনি তো কোনোদিন এই শব্দ খুতবায় পড়েন না, আজকে কেন খুতবার ভিতরে এই শব্দটি আপনি বলেন? আপনি বলে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই শব্দটি খুতবার ভিতরে নাই, এই শব্দটি খুতবার ভিতরে নাই, এই শব্দটি খুতবার ভিতরে নাই। আমি যেই দেশে থাকি, এই মসজিদে খুতবা পড়ে, এই মসজিদ থেকে যেই জায়গায় লড়াই হইতেছে বহু দূরের রাস্তা, ওই লড়াই ময়দানে আমার মুসলমান ভাইরা হিন্দুদের সাথে লড়াই লড়তেছে। এমন মনে হয় তারা হিন্দুদের সাথে লড়াই যদিও লড়তেছে, কিন্তু তারা তাদের সঙ্গে পারতেছে না, তারা হারার অবস্থা হয়ে গেছে, তারা তাদের সঙ্গে হারবো এমন অবস্থা হয়ে গেছে। ওই সময় ওই জিহাদের ময়দানে থেকে তারা আমাকে ডাক দিয়েছে। আমি ওমর ফারুক খুতবা পড়ার সময় তাদের মুখের আওয়াজটা
শুনতে পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলেছি সারিয়াত আল জাবাল, এই জিহাদ করনেওয়ালা মুসলমান গণেরা, আল জাবাল আল জাবাল আল জাবাল, তোমরা সবাই পাহাড় আছে তোমাদের জিহাদ, যে ময়দানে জিহাদ করতেছো তার নিকটে পাহাড় আছে, ওই পাহাড়ে যায়া তোমরা তোমাদের জীবনটা সেভ করো। নিশ্চয় কাফির গণেরা তোমাদেরকে হত্যা করতে পারবে না, এবং কি তোমাদের শরীর, তোমাদের জিসিমটা এবং তোমাদের বডিটা ওই কাফিরের অত্যাচার থেকে হেফাজত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এক দেশ থেকে যেরকম আমরা আছি আসামে, বাঙ্গালের জমিন থেকে যদি কোনো ব্যক্তি আওয়াজ দেয় আমরা কি শুনতে পাবো গো? এক দেশে রেল অ্যাক্সিডেন্ট হয়ে হাজার হাজার মানুষ মারা গেল, যাদের রূহ বাইর হইল তারা আসামের মা বাবারে ডাক দিয়েছিল। মৃত্যু হওয়ার সময় কিন্তু মানুষ মা বাবাকে ডাকে, কষ্ট যখন হয় ছেলে মা বাবাকে ডাকে, বাবার যদি কষ্ট হয় সেই বাবা আবার দাদাকে ডাকে। ও ভাইরা আমার, আরেক দেশের মানুষ কষ্টের সময় যদি বাবা মাকে ডাকে শোনা যায় না, কিন্তু হযরত ওমর বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছে এক দেশে থাকার অবস্থায় আরেক দেশের মানুষের কষ্টের অবস্থা আমার আল্লাহ আমার কানে শোনার জন্য শক্তি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারি ভাই আমার, হযরত ওমর এক জায়গায় কষ্ট হওয়া সাহাবীদের কানের আওয়াজ শোনা, মুখের আওয়াজ শোনার পরে তাদেরকে হেফাজত করার জন্য, তাদের জানটা বাঁচানোর জন্য ইয়া সারিয়াত আল জাবাল বলেছিল, তিনবার বলেছিল, অর্থাৎ হে আমার সাহাবী ভাইরা, পাহাড়ের সমস্যা, পাহাড়ের সম্মুখে তোমরা চলে যাও, ওই জায়গায় যদি চলতে পারো তাহলে তোমাদের জীবনটা এই পাহাড়ের ওসিলায় হেফাজতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় থাইকা, এক দেশে থাইকা আর দেশের আওয়াজ শুনতে পারছে, পারছে না? পারছে কিনা? পারছে। নবী, তারপরে সাহাবা, তারপর হয়েছে আল্লাহর ওলি। নবীর শক্তি, কুদরতি শক্তিগণ সাহাবায়ে কেরাম কয় পান, সাহাবায়ে কেরামের কুদরতি শক্তিটা আল্লাহর ওলিগণ পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম ওলি কিন্তু খালি পুরুষ মানুষই হয় না, ওলি দুই প্রকার। একটা হলো ওলি যিনি নিজে ওলি হয়েছেন আবার মানুষকে বায়াত করেন, আমরা বাংলা ভাষায় বলি পীর সাহেব, তাই না? পীর সাহেব মানে বুজুর্গ, উনি হয়েছেন, উনি মানুষকে বায়াত করেন আর মানুষকে সিধা রাস্তায় কিছু সবক দেন, একে বলে পীর সাহেব। ওলি দুইজন হইতে পারে, পুরুষও হইতে পারে, মহিলাও। মহিলা যদি কোনো মহিলা যদি ওলি হয়, ওই মহিলা ওলি মানে কি, উনি নিজেই বুজুর্গ বান্দা হয়েছেন, উনি জান্নাতে যাইতে পারবেন, কিন্তু ওই মহিলাটা অন্য কোন মহিলাকে মুরিদ করতে পারবে না, শরীয়তে জায়েজ নাই। কথাটা বুঝছেন কিছু? আমি যদি এখন পিসাব হয় আমি সবাইকে মুরিদ করতে পারবো, কিন্তু আমার বউ যদি পিসাব হয়, আমার বউ পিসাব মানে কি, মহিলাদেরকে নামাজ টামাজ কিছু কোরআন তেলাওয়াত শিখাইতে পারবো। আমি যেটা মুরিদ বানাইছি, আমার স্ত্রী কোন মহিলাকে মুরিদ বানাইতে পারে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কোন মহিলাকে বায়াত করেন নাই। বলেন সুবহানাল্লাহ। পুরুষে বায়াত করতে পারে, মহিলায় বায়াত করতে পারে না। কথাটা বুঝাইছে? কারণ পুরুষে পারে, মহিলায় পারে না, এইটা বুঝে। পুরুষকে আল্লাহ তাআলা বাদশা বানাইছেন। কি বানাইছেন? বাদশা বানাইছেন। মহিলাকে বানাইছেন বাদশার খাদিম হিসাবে। বাদশা নিজের ইচ্ছা মতো নিজের ব্রেনের দ্বারা সারা দুনিয়া চলাবেন, ফয়সালা করবে। কোন খাদিমের ফয়সালা বাদশার গ্রহণ করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, বাদশা নিজের জ্ঞানের দ্বারা সারা দুনিয়া চালাবে, এই শক্তি আল্লাহ ওনাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। আমি যদি আমার বোর একটা বুদ্ধি না নেই, আমার সংসার চলবে না। আমার না করে কে? আমি বিয়া করার পরে আজকে 10 বছর, 13 বছর হয়ে যায়, আমার বোর একটা বুদ্ধি আমি আজ পর্যন্ত গ্রহণ করিনি, একটা মানি না। আমি
তাতে আমি দেখি যে আমি আরো লাভবান বেশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। টুবলা বোর কাছে সব হারাবে না, আমি ফিরে যাবো গা সব নিয়ে। বাদশাহ পুরুষকে বানাইছেন, পুরুষ খিলাফত দিতেও পারে, মুরিদ করতেও পারে, পুরুষ নামাজে জানাজা পড়াতে পারে, মহিলায় পারবে না। পুরুষ ঈদের নামাজ পড়াতে পারে, জুমার নামাজ পড়াতে পারে, মহিলা পারবে না। পারবো কি? পুরুষ এরকম ভাবে বক্তব্য দিয়ে মানুষকে বুঝাইতে পারে ওপেনলি, মহিলা এরকম ভাবে বক্তব্য দিতে পারে না, হারাম। মহিলায় জামাতে নামাজ পড়াবো হারাম, ইমামতি চলবো না। বরঞ্চ আমি একজন পুরুষ মানুষ, ইচ্ছা করলে এক মাসের ভিতরে 150 ওয়াক্ত নামাজ হয়। কত ওয়াক্ত? এক মাসে কত ওয়াক্ত নামাজ হয়? নামাজের কথা করলে মুখ দিয়ে কথা বার, নামাজ জানি ভালো করে, শুননি হয়েছ না, ঠিকলে জানাতে যাবা। এক মাসে কয়েকটা নামাজ হয়? আপনি কমেন কে? আমার বগলে আছে, ওটা আমি কমু পাশে দেখো না। এক মাসে কত ওয়াক্ত নামাজ হয়? সবাই বলেন কত ওয়াক্ত হয়? আর না পড়লেন তাও তো আল্লাহ কবু, খাট পাড়া যায় একদিন কইছিল 150 ওয়াক্ত, নাকি গো? এক মাসে কয়েকটা নামাজ আছে, না পড়ি একদিন কইছিল 150 ওয়াক্ত নামাজ হয়। একজন পুরুষ ইচ্ছা করলে এক মাসে 150 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এক ওয়াক্ত কাজা হবে না। আল্লাহ পুরুষকে 150 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি দিয়েছেন, পুরুষ 150 ওয়াক্ত আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। মহিলা যদি ইচ্ছা করে পাবো কি? সেই জন্য আমার আল্লাহ বলেন মহিলার ধর্ম হলো আধা, পুরুষের ধর্ম হলো ফুল। পুরুষ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ ডেইলি পড়তে পারে, 1 মাস পড়তে পারে, কাজা হবে না। মহিলা যদিও ইচ্ছা করে তার নামাজ হবে না। মহিলার মাসে 3 দিন নামাজ নাই, 5 দিন নামাজ নাই, 7 দিন নামাজ নাই। মহিলা যদি পুরুষ হয়, নিজে 3 দিন নামাজ পড়ে না, 5 দিন নামাজ পড়ে না, 7 দিন নামাজ পড়ে না, তাহলে পুরুষে বলবো আপনি কেমন বিশ্বাস 5 দিন পড়লেন না, 3 দিন পড়লেন না, 7 দিন পড়লেন না, এই 3 দিন 5 দিন 7 দিনের হিসাব কি দিবেন? আমার নবী বলেছে যার ধর্ম আদা, মহিলাদের ধর্ম আদা, সেই জন্য আদা ধর্ম পালন কর্মেওয়ালী মহিলা কোনদিন অন্য ব্যক্তির বিশ্বাস হইতে পারে না। ওইজন ব্যক্তি বিশ্বাস হবে যার ধর্ম কমপ্লিট থাকবে, যার আমল পরিপূর্ণ থাকবে, ওইজন ব্যক্তিকে আমার আল্লাহ বিশ্বাস বানায়া দুনিয়ায় পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন না? কথাটা বুঝেন নাই? 3 দিন 5 দিন 7 দিন মহিলাদের নামাজ বন্ধ, ওই নামাজে পড়তে পারলো না, ওই কয়দিন মহিলা নাপাক ব্যক্তি আবার বিশ্বাস হয়ে বই থাকবো। কথাটা বুঝাইছে? আমি নিজেই নাপাক, যারা আমার বগলে হাতটা ধরবো শরীর নাপাক হইতেও পারে। কথা বুঝেন না? 2 নম্বর কথা, আবার 1 বছর পরে একটা বাচ্চা হয়, 40 দিন নামাজ বন্ধ, 40 দিন খালি ব্লাডই যাবো। 40 দিন যদি ব্লাড যায় তাহলে সে বিশ্বাস কিভাবে হবো? তার নামাজও বন্ধ, রোজাও বন্ধ। পিসাবের নামাজ রোজা বন্ধ থাকলে আল্লাহ মেনে নিব? পিসাব ওই ব্যক্তিকে বলা হয় যেজন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও কাজা না করে, তাকে আল্লাহ বিশ্বাস বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুরিদ ওই ব্যক্তিকে বলা হয় যিনি 1 ওয়াক্ত না পড়লে চলে, নাকি গো? কথাটা বুঝেন নাই? সহজ করে দিবেন নিছি। পিসাব ওই ব্যক্তিকে বলা হয় যিনি 1 ওয়াক্ত নামাজ বাদ দেন না, উনি পিসাব। আর মুরিদ ওই ব্যক্তিকে বলা হয় যিনি না পড়লেও চলে, তাই না গো? না কিছু আর সহজ করে দেন না গোতাস খেলে, তাহলে আমাকে জুলুম হয়ে গেছে, পারতাছি না মাইসের লাগে আমরা। তো ভাইরা আমার, মহিলাকে আল্লাহ যদিও পিসাব কি ওলি বানাইছে, ওলি মানে মহিলা বুজুর্গ বান্দি হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কিছু জামানার পরের কথা, একজন মহিলা অর্থাৎ আল্লাহর ইবাদত করে করে আল্লাহকে রাজি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান কানা লিল্লাহি, যেইজন বান্দা আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ওইজন বান্দার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হবে, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর কোন চিন্তা থাকবো? আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর কোন চিন্তা থাকবো?
এই বান্দি এমন ইবাদত করছে, আল্লাহ বলে হে বান্দি তুই তো সাধারণ বান্দি আছিলি, তোর ইবাদতে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ তোর হয়েছি, তোকে আমি প্রিয় বান্দি ওলি হিসাবে আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা যখন মারা যায় আল্লাহরে বলে আল্লাহ আমার একটা কথা, মরে যাওয়া যে মরেই যাবো, আমি এতদিন তোমার কাম করছি, তোমার খুশি করছি, তুমি তো আল্লাহ বলছো যেইজন বান্দা তোমার হয়ে যায়, যেইজন বান্দি তোমার হয়ে যায়, তুমি আল্লাহ উনার হয়ে যাও, তোমার কাছে যা চাবো তুমি আল্লাহ তাই দিবা। আল্লাহ আমার মৃত্যুর সময় হইছে, একটা বস্তু তোমার কাছে বলি আল্লাহ, আমার জানাজার নামাজ যারা পড়বো আমার খাতিরে ওই জানাজার নামাজ পড়নেওয়ালা বান্দাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করতে হবে। আল্লাহ আমার একটা দাবি, আমার একটা আপত্তি। আমার আল্লাহ বলে বান্দি রে সারা দিন আমার ইবাদত করলি, সারা জীবন আমারে খুশি করে দিয়েছস, মৃত্যুর সময় তোর যদি একটা আপত্তি থাকে আমি আল্লাহ তোর আপত্তি কবুল করলাম, ঠিক আছে তোর জানাজায় যত বান্দা শরীক হবে তোর ওসিলায় তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কেরা কইছে আল্লাহ রে? একজন মহিলা বান্দি, একজন মহিলা বান্দি। ভাইয়ের আমার, যখন মহিলাটা এই কথা বলার পরে মারা গেলেন, জানাজার নামাজ রেডি হলো, মানুষ কাতারে খাড়া হয়েছেন, সমস্ত মানুষ নিয়ত বাঁধছেন। আরবের ভিতরে একটা কফন চোর ছিল, যেইজন ব্যক্তি অন্য কোন বস্তু চুরি করতো না। মানুষ দফন করার পরে চোরটা কবরস্থানে যাইতো, ওই মহিলা কি কয় মুর্দা ব্যক্তির সমস্ত ন্যাংটা করে কফনটা নিয়ে আইতো, সুন্দর করে ধুয়ে আরব দেশের বাজারে বিক্রি করে তার পরিয়াল পালতো। ওই চোরটা ওই মহিলা ব্যক্তির জানাজার নামাজ পড়েছিল। জানাজার নামাজ পড়ার পরে অর্থাৎ ওই পুরুষটার নিয়ত কিন্তু জানাজার নামাজ পড়া না, ওই পুরুষটার নিয়ত হইল জানাজার নামাজ পড়ানো, এই মহিলাকে দফন করবে কোন কবরস্থানে, কবরস্থান আমার চিহ্ন করতে হবে, কেননা রাত্রির বেলায় তো আমার কর্ম কফন চুরি করা, এই নিয়তে ওই চোরটা জানাজার নামাজ পড়েছিল। প্যারি ভাইয়ের আমার, আল্লাহর বান্দি তো আল্লাহর কাছে দোয়া করেছিল রব্বুল আলামিন যারা যারা আমার জানাজা পড়বে আল্লাহ আমার খাতিরে তাদের জিন্দেগির গুনাহ মাফ করো। চোরটাও নামাজে জানাজা পড়ল, বেলা তলাগে তো ডুবে গেল, রাত্রে বেলা চোরটা কুদাল নিয়ে কবরে চলে গিয়েছে। কবর যখন খুঁজলেন, বাস যখন সরাইলেন কফন খোলার জন্য, এই চোরটা মহিলার গায়ে যখন হাত দিলেন, প্যারি ভাইয়ের আমার, আল্লাহর ওলি যারা হয় তারা যদিও মারা যায় কিন্তু দুনিয়ায় যেভাবে জীবিত থাকে তার থেকে বেশি জীবিত আল্লাহ কবরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উদাহরণ একটা বুঝাই দেই। ও ভাইয়ের আমার, আমার রূহ কিন্তু আমার বডির ভিতরে আছে, অন্য কোন জায়গায় যাইতে পারে না। আমি যদি এখন খাকপাড়া আছি, আমার রূহ কিন্তু বাড়িতে নাই, আছে কি? কথা বলেন আবার। আরে ভাই, পিঞ্জিরার ভিতরে পাখি ঢুকাইছে, যেই জায়গায় পিঞ্জিরা ওই জায়গায় পাখি, তাই না? একটা পাখি কি এক পিঞ্জিরার থেকে 10 জায়গায় রাখা যাবে কি? আমার পিঞ্জিরার ভিতরে রূহ আছে, আমি যেই জায়গায়, আমি বর্তমানে এক জায়গায় আছি, আমার রূহ কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। আল্লাহর বান্দা যখন দুনিয়ায় থাকে রূহটা বডির সঙ্গে থাকে, এক জায়গায় থাকে, কয়েক জায়গায় বেড়াইতে পারে না। কিন্তু যখন মারা যায় আমার নবী বলেছেন এই রূহটা আযাব হয়, বডিটা কবরে থাকে, এই রূহটা এক জায়গায় থাকে না। আমার আল্লাহ মুর্দা বান্দার রূহকে শক্তি দান করে দেয়, এই রূহটা এক সময়ে সারা দুনিয়ায় ঘোরাফেরা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই চোর মহিলার গায়ে হাত লাগাইলেন, আল্লাহর বান্দি তো জিন্দা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি নিজের হাতের দ্বারা ওই চোরের হাতটা ধরে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাই চোরের হাত ধরলেন, তাহলে মহিলা মরা না জিন্দা গো? জিন্দা। জোরে বলেন। ওলির কথা কইলেও কথা বাড়ায় না, তার মানে কি আছে না জানি? তাহলে জিন্দা ব্যক্তি ধরছে না নাই? চোরে বলে হে বান্দি, আমি মক্কা মদিনার কবরস্থানে বহু চুরি করছি, এমন তো মানুষ পাই নাই, আমার তুমি ক্ষমা করে দাও, আর জীবনেও এই কাম করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দি চোরকে জিজ্ঞাসা করলো, তুই কি আমার জানাজা নামাজ পড়স নাই? চোরে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানাজা নামাজ পড়েছিলাম। আল্লাহর বান্দি আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমি তো দোয়া করেছিলাম যারা আমার জানাজা নামাজ পড়বে তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিও। হে চোর, তুই যদি আমার জানাজা নামাজ পড়েছিলি, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে, তারপরে চুরি কেন করবার আশ্বাস? প্রশ্ন হয় না এটা? প্যারি ভাইরা আমার, ওইজন বান্দাদের গুনাহ আল্লাহ মাফ করেছে যাদের নিয়ত ছিল সওয়াবের। সাহাবার নিয়ত বুঝেন নাই, অমুক মারা গেলে ওনার জানাজা নামাজ পড়লে সওয়াব পাবো, নবীর সুন্নতের উপরে আমল হবে, ইসলামের আইন মোতাবেক আমল হবে, এই নিয়তে যারা যারা পড়েছিল, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহর বান্দির ওসিলায় মাফ করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চোরে তো নিয়তের জন্য সওয়াবের নিয়তে যায় নাই, চোরে এই নিয়তে জানাজা পড়েছিল, জানাজা পড়বো মাটি দিমু যাতে আমি কবরটা চিনতে পারি, রাত্রে বেলা আমার চুরি করতে হবে। আল্লাহর বান্দি বলে, না না না, আমার জানাজা পড়েছিলি তাও তোর মাইন্ড সাফ হয় নাই, তাও তোর নিয়ত ঠিক হয় নাই, তাও তুই খারাপ ধ্যান বাদ দাস নাই, তাও তুই চুরি করা বাদ দাস নাই, অন্য কোনো ব্যক্তির হাতে তুই হাত লাগাস নাই। আমি একজন মহিলা, আমার গায়ে যদি হাত লাগাইছ আমি তোকে ক্ষমা দিব না, আমি তোকে ছাড়বো না। ওই চোরে বলে, হে বান্দি মহিলা, তুমি আমার ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহর বান্দি বলে, না না, ক্ষমা করতে পারি না, আমার কাছে ওয়াদা করতে হবে, আজকে থেকে যতদিন তুই দুনিয়ার জমিনে থাকবি এই কফন চুরি কাম করবি না, চুরি কাম তুই করবি না, আমার কাছে তুই ওয়াদা করে যা, যদি ওয়াদা করস তাহলে আমি তোকে ক্ষমা করতে পারি। প্যারি ভাইরা আমার, কিতাবের ভিতর সুন্দরভাবে লেখা আছে, ওইজন মহিলা ওই পুরুষকে তওবা করাইছিল, এবং ওই পুরুষের মাইন্ডটা, পুরুষের মনটা, পুরুষের ধ্যানটা, পুরুষের দিলটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আল্লাহর বান্দি ওই চোরটাকে তওবা করে ওনাকে মাফ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জানা গেল ভাইরা আমার, আল্লাহর ওলি যদিও মারা যায় কিন্তু তারা তোমাদের মতো মারা যায় না, আমাদের মতো মারা যায় না। তারা দুনিয়া থাকার অবস্থায় এক জায়গায় খালি বেড়াইছিল, কয়েক জায়গায় বেড়ায় নাই। তারা মারা যাওয়ার লগে লগে আল্লাহ তাদেরকে জীবিত দান করে, জিন্দা দান করে তাদেরকে জীবিত রাখেন এবং তাদের রুহুটা আজাদ করে দেয়। তারা ইচ্ছা যদি করে এক সময়ে আল্লাহর ওলি রুহুটা কয়েক জায়গায় সফর করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর অল্প বুঝাই শোনো, ঈসা আলাইহিস সালামের জামানার কথা। ঈসা আলাইহিস সালামের জামানা, ঈসা আলাইহিস সালামের একজন উম্মত আমার নবীর উম্মতকে বলেছিল, অর্থাৎ গাউসে পাক আব্দুল কাদের জিলানী, চার তরিকার বাদশা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ কি বলছিল, হে গাউসে পাকের মুরিদ, আমাদের নবীর নাম ঈসা, আমাদের নবী মুর্দাকে জিন্দা করতে পারে, আমাদের নবী এক সময় কয়েক জায়গায় বেড়াইতে পারে, আমাদের নবী এক সময় কয়েকজন ব্যক্তির বাড়িতে দাওয়াত খাইতে পারে, তোমাদের নবী কি এক সময় কয়েক জায়গায় সফর করতে পারে, তোমাদের নবী কি এক সময় কয়েক জায়গায় যাইতে পারে। এই কথা যখন শুনলো ওইজন গাউসে পাক আব্দুল কাদের মুরিদ আব্দুল কাদেরকে জানালো, হুজুর গো, আমাদের দেশে একজন ঈসাই আছে, ঈসা নবীকে মাননেওয়ালা। উনি বলল উনাদের ঈসা নবী আমাদের মুহাম্মদ নবী থেকে উত্তম নবী, কেননা ঈসা আলাইহিস সালাম এক সময় কয়েক জায়গায় সফর করতে পারে, ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতে পারে, ঈসা আলাইহিস সালাম বেমারকে শিফা দিতে পারে, ঈসা আলাইহিস সালাম এক টাইমে কয়েকজন ব্যক্তির বাড়িতে দাওয়াত খাইতে পারে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কয়েকজন ব্যক্তির বাড়িতে যাইতে পারে না। এই কথা বলল আব্দুল কাদের জিলানী। যখন এই কথা শুনতে পাইলো ওনার শরীরে রাগ হয়ে গেল। কি হইলো? কি হইলো? কিছু গেলা মানুষ রাগ করলে পশম খারাপ হয়ে যায়, দেখবেন
ও ভাই আমার, আল্লাহর ওলিগণ দয়াবান থাকে, তাদের অন্তর দয়া থাকে, নরম থাকে, তারা সহজে একটা বস্তু করতে চায় না, যখন বাধ্য হয়ে যায় করাই লাগে। আব্দুল কাদের জিলানী এই কথা শোনার লগে লগে রাগ হয়ে গেল, গরম হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মুরিদকে বলে, কে বলছে এই কথাটা, ওকে আমার দরবারে হাজির করো। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরিদান ওই ঈসাইকে আব্দুল কাদিরের দরবারে হাজির করা হইল। আব্দুল কাদের জিলানী বললেন, তুমি এই কথা বলেছনি? বলে, হা হা হা, আমি সত্য এই কথা বলেছি। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করতে পারে, বেমারকে শিফা দিতে পারে, এক সময় কয়েক জায়গায় দাওয়াত খাইতে পারে, এক সময় কয়েক জায়গায় থাকতে পারে, আপনাদের নবী তো পারে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছিল, আমার নবীর কথা বলিও না, আমাদের নবীর কথা বলিও না, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি কিন্তু নবী নয়, আমি নবীর একজন গোলাম। চলো চলো চলো। একটা গাছের দিকে চলে গেল। একটা গাছ বট গাছ ছিল, বট গাছের পাতাগুলো বড় বড় হয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলল, দেখো দেখো, আমি তোমার সম্মুখে খাড়াই আছে, আমার ফটোটা ওই গাছের পাতায় পাতায় আমাকে দেখা যায় কিনা। প্যারি ভাইয়ের আমার, ওই ঈসাই বান্দা যখন গাছের দিকে তাকায় দেখলো গাছের সমস্ত পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী খাড়া হয়ে আছে, এবং কি ওই বান্দার সম্মুখে আব্দুল কাদের জিলানী খাড়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলল, আমার নবী এক জায়গায় এক সময় কয়েক জায়গায় যাওয়ার দরকার নাই, আমি নবী নয়, নবীর গোলাম। দেখো দেখো, এক টাইমে তোমার সম্মুখে আমি খাড়া আছি, এক টাইমের ভিতরে সমস্ত গাছের পাতায় পাতায় আমি খাড়া আছি, আমার নবীর তুলনা দিও না, নবী তো বড় বড়, আমি কিন্তু নবী নয়। আমি গাউসে পাকের কি কয়, আমি আল্লাহর নবীর গোলাম হওয়ার পরে এক সময়ে যদি বিভিন্ন জায়গায় আমি যাইতে পারি, আমি থাকতে পারি, আমার নবী আমার থেকে বেশি এক সময়ে কয়েক জায়গায় থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দুই নম্বর কথা কি বলছিলেন? যে আমাদের ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারে, বুঝছিল না এটা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলল, চলো পুরান কবরস্থানে চলি, যেই কবরস্থানে চিহ্ন বিন্ন শেষ, মানুষে বহুত বছর ধরে কবর মানে দেওয়াই বাদ দিছে, কবরস্থানে চলে গেলেন, একটা কবরের চিহ্নই নাই। আব্দুল কাদের জিলানী ঈসাইকে বলে, তুমি দেখাও কোন কবরের মুর্দা জিন্দা করা লাগে, তুমি চিহ্ন করো, দেখাও তুমি। ওই ঈসাই আব্দুল কাদের জিলানীকে বলল, হুজুর এই কবরের মুর্দা তাহলে জিন্দা করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরে সম্মুখে খাড়া ইশারা করছিল, কুম বিইজনিল্লাহ, হে মুর্দা, আমি আব্দুল কাদের জিলানী বলতেছি, আল্লাহর হুকুমে তুমি মুর্দা জিন্দা হইয়া বাহির হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যখন এই কথা বলছিলেন, কত বছর আগের মুর্দা, এই মুর্দা দুনিয়ায় যা করতো, যিনি জিন্দা হব ওই ব্যক্তি দুনিয়ায় খালি গান বাজনা করতো। আব্দুল কাদের জিলানী যখন বলছিল, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা তুমি জিন্দা হয়ে খাড়া হয়ে যাও, প্যারে ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার লগে লগে ওই মুর্দা গান গাওয়ার অবস্থা কবর থেকে জিন্দা হয়ে খাড়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এখন ওই ঈসাইকে বলে, এখন তুমি বলো তোমাদের নবী মুর্দা জিন্দা করতে পারে?
তোমাদের নবী এক সময় কয়েক জায়গায় যাইতে পারে, আমাদের নবীর প্রয়োজন নয়। আমি গাউসে পাক যদি মুর্দা জিন্দা করে তোমার দেখাইতে পারলাম, আমি গাউসে পাক যদি এক সময় তোমার সম্মুখে খাড়া হয়ে আছি, গাছের পাতায় পাতায় আমি খাড়া হয়ে আছি, তাহলে ইয়ার দ্বারা জানা গেল আমার নবীর দরকার নাই, আমার নবীর প্রয়োজন নাই। যে নবীর ফাইজ ও রহমত আমার ভিতরে আছে, আল্লাহর রহমতে আমি মুর্দাও জিন্দা করে তোমাকে দেখাইলাম, আল্লাহর রহমতে আমি এক সময় কয়েক জায়গায় যদি থাকতে পারি, নিশ্চয় আমাদের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাজ করে দেখাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি কিছু করতে পারে না গো। আবার ওলি ওলির মতো হওয়া লাগবে, বাপ বাপের মতো হওয়া লাগবে, মাস্টার মাস্টারের মতো হতে লাগবে, আলিম আলিমের মতো হওয়া লাগবে। আমার আগে যে বক্তা ওয়াজ করলেন, এখন শুনেন, উনি একটা কথা বলছিলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের থেকে প্রাণের থেকে বেশি ভালো না বাসে, তারা ইমানের দাবি করতে পারে না। কইছিল না কথাটা? কথা বলেন না কেন? কইছিল না? আপনারা কথা বুঝছেন? কি বুঝছেন? প্রশ্ন করছি আমি, এখন আমি অ্যান্সারই দিই। আপনারা যে ওয়াজটা শুনছিলেন, এই ওয়াজটা বুঝছিলেন কি? আমি বুঝি নাই, আপনারা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বুঝবেন। হ্যাঁ, এনে কোন ব্যক্তি আছে যে নবীকে নিজের জানা থেকে বেশি মহব্বত করে? আছে কেউ? যেইজন ব্যক্তি বলবো নবীকে নিজের জানা থেকে বেশি মহব্বত করি, ওইজন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না। ইসলামের আইন এইটা যে নবীকে সমস্ত বস্তু থেকে যদি কেউ মহব্বত করতে পারে, সেই ব্যক্তির ঈমানটা কমপ্লিট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে আপনারা কলমা পড়ছেন, নামাজও পড়েন, কিন্তু নবীকে মহব্বত করি জানার থেকে বেশি করতে পারি না। বউর থেকে বেশি মহব্বত করি লাগে পারা, শরীয়তের হুকুম জানার থেকে বেশি মহব্বত করা লাগে, কিন্তু আমরা পারি না, সময় পাই না। নামাজ কাজা হয়, মুখ দিয়ে খারাপ ভাষা কই, গীবত গাই। নবীকে অন্তর দেওয়া ভালোবাসলে তো গীবত গাওয়া যাবে না। যেই ব্যক্তি গীবত গায়, ওই ব্যক্তি যদি বলে নবীকে অন্তর দেওয়া ভালোবাসে, মিছা কথা। যেই ব্যক্তি নামাজ কাজা করে, ওই ব্যক্তি বলে নবীকে আমার থেকে ভালোবেসে পায়, মিছা কথা। অর্থাৎ হ্যাঁ, নবীকে আমরা সবাই ভালো পাই, কিন্তু জানের থেকে বেশি ভালো পাই না। ইয়ার দ্বারা এটা কওয়া যাবে না যে ওই ব্যক্তির ঈমান নাই, অর্থাৎ ওই ব্যক্তির ঈমান আছে। আল্লাহ রাসূল বলেন, যেইজন ব্যক্তি নিজের জানের থেকে, প্রাণের থেকে, নিজের ছেলেমেয়ের থেকে, নিজের বিবির থেকে, নিজের মা বাবার থেকে নবীকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তির ঈমানটা কামিল পরিপূর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজে তারা কি বুঝছেন? এখন আমি যে ওই কথাটাই কইলাম, কি বুঝলেন? এইটাই বুঝলেন, যারা নবীকে অন্তর দিয়া নিজের জানের থেকে বেশি ভালোবাসেন না, তারাও ঈমানের ভিতরে আছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখন কথা বুঝছেন কি নাই? আর আগে কি কইছিল উনি? নিজের জানার থেকে যারা বেশি ভালো না বাসে, তারা ঈমানের দাবি করতে পারে না, কইছিল না? এই কথাটা মিস্টেক বুঝুন তো। আবার তার মানে কথাটা পিছলে গেছে, ঠ্যাং পিছলে গেলে আসার করে না, আসার করে গেছে। 1 নম্বর। 2 নম্বর কথা বলছিলেন, আমি ব্যাগ নিয়ে ভিক্ষা করাই না, কইছে না? কইছে না গো? আসামের জমিনে কয়টা মাদ্রাসা আছে, ছাত্ররা ফিস দিয়ে খায়। সব মাদ্রাসার শিক্ষকরা ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে, ঘুরে না? এই বস্তুরা ইঙ্গিত দেওয়া হয়েছে খারাপ দিকে। ইঙ্গিত বুঝেন না? আবার গৌরব, গৌরব আমি মাদ্রাসা চলাই, আমার ছাত্র ব্যাগ নিয়ে ফকিরের মতো ভিক্ষা করে না।
তুমি একলা করো না, বাকি 100 জন আলিমে করে। কথাটা বুঝাইছে? কথাটা বুঝাইছে কি নাই? এই কথা আমি আমজাদের একমত নয়। কেন? আমি কালেকশন না করলে ঠেকা নাই। আমি আমজাদ আলী কালেকশন না করলে ঠেকা নাই। তোমরা যদি মিস্ত্রি করে খায় আমি পাবো না? তোমরা দোকান দেখায় আমি পাবো না গো? পাবো না? আমি এই জন্যই কালেকশন করি। আমার দরমা হলো 6000 টাকা। দিন কত? দিন কত? 6000 দিন কত? 200। 9টা থেকে 2টা তুমি ক্লাস, দিন 200 টাকা হাজিরা, আবার কালেকশন করার দরমাও নেওয়া লাগে। তোমরা কেউ নিবে?